কথা দিচ্ছি একবার বানালে আপনি বারবার বানাবেন। তো আজকে বানাবো মাছের মাথা দিয়ে পুঁই শাক আর কুমড়ো দিয়ে মুড়ি ঘন্ট। তো আমি কুমড়ো নিয়েছি, পুঁই শাক নিয়েছি। এবার কুমড়ো পুঁই শাকগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে মাছের মাথাকে ভালোভাবে ভেজে নেব। এবার কড়াইতে সেই তেলে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরে দিয়ে, আমার কাছে তেজপাতা ছিল না তাই তেজপাতা দিতে পারিনি, আপনারা অবশ্যই দেবেন। পেঁয়াজ কুচি দেবেন, অবশ্যই পেঁয়াজ কুচি দেবেন। দিয়ে হালকা আঁচে ভাজতে থাকবেন বেশ কিছুক্ষণ, ধীরে 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 ভাজবেন। ভাজার পরে এবার আপনি ওই মাছের তেলটা দিয়ে দিবেন। মাছের তেলটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন। মাছের তেলটা ভালোভাবে যখন ভাজা হয়ে আসবে, একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন টমেটো দেবেন, কাঁচা লঙ্কা দেবেন, লবণ দেবেন। ভালোভাবে দিয়ে কষতে থাকবেন যতক্ষণ না পেঁয়াজটা গ্রেভির সঙ্গে পেকে না যাচ্ছে। পেঁয়াজ আর মাছের তেলটাও ভালোভাবে পেকে যাবে। এবার গ্রেভিটা পেকে গেছে, আমি দিয়ে দিচ্ছি সবজি, অর্থাৎ ওই কুমড়ো আর পুঁই ডাঁটা আর আলু একসঙ্গে দিয়ে দিচ্ছি। আমার কাছে 2-4টে গ্রিন পিস ছিল, গ্রিন পিসও দিয়ে দিয়েছি, এতে স্বাদ আরও ভালো হয়। তো নেড়ে চেড়ে ভালোভাবে ঢাকিয়ে দিলাম। এবার মাঝে মাঝে এইভাবে ঢাকিয়ে নাড়তে থাকতে হবে, ঢাকিয়ে দিতে হবে, বারবার ঢাকা খুলে আবার নাড়তে হবে, ভালোভাবে কষে নিতে হবে সবজিগুলোকে যতক্ষণ না সেদ্ধ হয়। এবার সবজি সেদ্ধ হয়ে এসছে, ভালোভাবে হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা দিয়ে মাছের মাথাকে ভেঙে নিচ্ছি। আপনারা ভালোভাবে মাথাগুলোকে ভালোভাবে খুন্তি দিয়ে ভেঙে নেবেন, দিয়ে মিশিয়ে নেবেন। এবার নাড়তে থাকবেন। এবার হয়ে এসছে, আমি এবার গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে এসছে। কথা দিচ্ছি এমন মুড়ি ঘন্ট বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। এবার গরম মশলা দিয়ে দিলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।